পোড়াই লোল গরুর গোশ রান্না করছি। সবাই কমেন্টে জানাবেন কেমন হইল। সবার থেকে হয়তো ভালো কিছু আশা করব ইনশাল্লাহ। এটা হচ্ছে গরুর গোশ আর পোলাও রেসিপি। যাই হোক, আমি অতটা এক্সপার্ট না, তারপরেও যেটুকু পারছি এটুকু করে দেখাইছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। হ্যালো বন্ধু, তাও আমি আশিক আহমেদ। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাও আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের আজকে আমি আপনারা রেসিপি বলতে পারেন, আবার দেখা যাক গোস্ত পোলাও এটাও বলতে পারেন। তো আমি গত কিছুদিন আগে এইটা মেক করছি। আর এটা বানানোর একটাই উদ্দেশ্য যে আমরা প্রবাসীরা নাকি কোনো কিছু খাই না। যাই হোক, অনেকে এইসব আজে বাজে কমেন্ট করে। তো আমার মেন উদ্দেশ্য এটা না। আমার মেন উদ্দেশ্য হচ্ছে যেটা যে আমি এখানে কি করছি না করছি আর কি খাচ্ছি না খাচ্ছি, এটা শুধুমাত্র ওই মানুষগুলোর জন্য যে যারা হচ্ছে আপনার দেশে থেকে বড় বড় কথা বলে যে প্রবাসীরা নাকি কিছু খায় না, কিছু পায় না, বা কিছু করতে পারে না, এমন কিছু আর কি। তো আমার উদ্দেশ্য এটাই যে আমি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে, যে আমরা এখানে কি করছি না করছি। আসলে সবাই অনেক কথাই বলে, সবাই হয়তো সামনাসামনি না দেখে বা অনেক কিছু অনেক জাজ করে যে হ্যাঁ প্রবাসীরা হয় কিপটা, প্রবাসীরা হয় এইটা ওইটা, অনেক কথা বলে। তো আমার এইটাই আর কি, বিষয়টা শুনে অনেক খারাপ লাগে। অনেক কাছের মানুষগুলাই এসবগুলা বলে, তাই নিজের স্মৃতিগুলো ধরে রাখার জন্য আর কি এই ভিডিওগুলো করা, আমার মেক করা। আশা করি সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন, কোনো বাজে মন্তব্য করবেন না। কারণ না জেনে না বুঝে না দেখে কাউকে না বাজে মন্তব্য না করাটাই আমি আমার কাছে পাওয়ারফুল করি বা বেটার মনে করি। যদি আমায় ভালোবাসো, না বসে যে এসো, এসে বইসো আমার হৃদয় মাঝারে, অনুরাগের বিনা। ভালো করে মিক্স করে নিতে হবে মাংস। এটা তেল, রসুন, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ আর সব ধরনের মশলা মিক্স করে, লাইক সজের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তারপরে আপনার গরম মশলা, তারপরে ফল চলা, তারপর জিরা, এগুলো সব কিছু মিক্স করে নিয়ে এখন এই তো রেডি। এখন আগুন চুলা জ্বালায় দেব। বিসমিল্লাহ। সবার শেষে আর কি ধনে পাতা রয়েছে, ধনে পাতা
রান্নার 10 মিনিট পর। লুক 15 মিনিট পর। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. I ain't tired, you first. I'll write a second, third verse about the lies you go disperse. You never did shit, I know it hurts. এই যে চাউল ভাজির যে ফাইনাল লুকটা আছে না, এটা হচ্ছে পোলার চাউল ভাজির ফাইনাল লুক। সেই সুন্দর একটা গান বানাইছে বের হয় এই সময়টা। আর এই কমেন্টটা আমার না, আমাদের রুমের যে সবাই আসছে আর গেট থেকে ঢুকতে বলতেছে এত সুন্দর গান বানাইছে, কি রান্না করতেছে। বললাম যে রেসিপি এরকম আছে, ট্রাই করতেছি, পারি না ট্রাই করতেছি। চাউলের ফাইনালি চাউল ভাজি কমপ্লিট। দেখেন চাউলের সম্পূর্ণ ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। এমনটা হলে এখন মানে পোলাও চাউল রান্নাটা হয়ে গেছে মনে করেন, বোঝা যাবে আর কি। আর এই পুরো ক্রেডিটটা হচ্ছে আমার আম্মুর। আমার আম্মু আমাকে সব কিছু সাজেশন দিয়ে দিচ্ছে যে কীভাবে কী করতে হবে। এই তো চেষ্টা করে যাচ্ছি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এই যে এইটা হচ্ছে পোলাও চাউল ভাজি আর এইটা পোস্তর ফাইনাল। এখনো চুলা অঙ্কা জ্বলাই দিচ্ছি, আর একটু হলেই পোলাও চাউলের ভিতরে আমি পরিমাণ মতো দিয়ে নিব। আর গোস্তটা তো হয়ে যাচ্ছে, একটু ভালো করে আর একটু কষায় তারপরে নামায় ফেলব। এখন চাউলটা আর কি পরিমাণ মতো পানি দিয়ে নিছি ভাজি হওয়ার পর। আর এই যে মাংসর শেপটা চলে আসছে, সুন্দর একটা লুক চলে আসছে। এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিতে পারি। পুরোটাই যেহেতু হয়ে গেছে, এখন ধনে পাতাগুলো ছিটে দিয়ে আরো সুন্দর একটা ঘ্রাণ লাগবে। তো আমি রেসিপির ভিতরে এতটা এক্সপার্ট না, ভুলটুটি হলে আমার সুন্দর দৃষ্টি দেখবেন। আর কতদিন বিদেশ থাকবা, বাড়িতে কি আইবা না? আমার কিচ্ছু ভালো লাগে না।